মঞ্চে বিডিও ১৬ জন পঞ্চায়েত প্রধান সহ এলাকার দাবর ২ তৃণমূল নেতার উপস্থিতিতেই খেলা হবে। অনুষ্ঠানে চলল দেদার বিদ্যুৎ চুরি। তৃণমূলের অনুষ্ঠানে এটাই স্বাভাবিক। বিজেপি মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির দ্বারা দলীয় নেতৃত্বকে বারবার স্বচ্ছতা বজায় রেখে প্রশাসন পরিচালনার নির্দেশ যে কতটা পালন করছেন, গ্রাম শহরের তৃণমূল পঞ্চায়েত প্রধান থেকে ব্লক সভাপতিগণ তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। ইতিমধ্যেই আজকের এই খেলার শুভ আরম্ভ হলো। আমি রেফারি মহাশয়কে বলবো, দাদা বললাম ব্লক 2 এ খেলা হচ্ছে, আপনাদের খেলা দিবস উদযাপন হচ্ছে, কি বলবেন? এটা তো আসলে পশ্চিমবঙ্গ সরকারের আজকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে খেলা হবে দিবস। সেই উপলক্ষে ময়নাগুড়ি ব্লক প্রশাসন, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির মিলিত উদ্যোগে আমরা আজকের এই শান্তিবাড়ির জাগরণী মাঠে এই খেলা দিবস উপলক্ষে খেলা সম্পন্ন করছি। এটা 4টা দল মূলত ময়নাগুড়ি পুলিশ, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি, ময়নাগুড়ি ব্লক 1 একাদশ এবং ময়নাগুড়ি ব্লক 2 একাদশ। এই 4টা টিমের খেলা হচ্ছে। ইতিমধ্যে 4টা টিমের প্রথম পর্যায়ের খেলা হয়ে গেছে, ফাইনাল খেলা এখনই হবে এবং ফাইনাল খেলাটা ময়নাগুড়ি পুলিশ এবং ময়নাগুড়ি ব্লক 1 একাদশের মধ্যে সংগঠিত হচ্ছে। আমাদের সাপটিবাড়ির মানুষের পক্ষে, ময়নাগুড়ি ব্লক 2 এর মানুষের পক্ষে একটা আনন্দের দিন এবং আজকে সত্যি সত্যি খেলার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আসক্তি এবং যে অনুপ্রেরণা আমাদেরকে অনুপ্রাণিত করছে খেলাধুলায় উৎসাহী হবার জন্যে, তো সেটা এই খেলা দিবসে আজকে বিশেষ বার্তা দেয়। বিশেষ করে গ্রামাঞ্চলে ফুটবল খেলা সংগঠিত হচ্ছে। আমরা খুব খুশি, আনন্দিত যে সবাইকে নিয়ে, সারা ব্লকের লোকজনকে নিয়ে এখানে আজকে খেলা সংগঠিত হচ্ছে। দাদা আরেকটা বিষয় হচ্ছে, স্থানীয়দের কিছু অভিযোগ আছে। অভিযোগ বলতে তারা সে দেখেছেন মানে ডিজে বক্স চলছে এবং হুকিং করে চলছে ইলেকট্রিক। আমি ঠিক লক্ষ্য করিনি। হুকিং করে চলাটা তো অবশ্যই অন্যায়। যদি এমনটা হয় অবশ্যই দেখছি যাতে হুকিং না হয়। আর ডিজে বক্স ঠিক ওই মাঝখানের একটু সবাইকে চিয়ার আপ করবার জন্য হয়তো এটা হচ্ছে, তবে এটা হওয়া উচিত।